তা কেন গ্রহণ করতে হয়? গুরু মানে ওই নিয়ে লিখে দিলাম ইন্টেট করে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর? হ্যাঁ না, হ্যাঁ ভগবান গুরুচাঁদ ঠাকুর আবারও হ্যাঁ, একবার না আর একবার হ্যাঁ, কিন্তু গাইডেড গুরুচাঁদ ঠাকুর করলি না। আর গুরুচাঁদ ঠাকুর হ্যাঁ সেই জায়গা পর্যন্ত জাতি হবে, তারপরে হলো হ্যাঁ। কোথায় জগতে এ বিশ্ব চরাচরে সকল কিছু একজন সৃষ্টি করেছেন। আমি বেশি ভেঙে না ভেঙে অল্পের মধ্যে বলি, একজন সৃষ্টি করেছেন এবং তিনি সমগ্র বিশ্ব চরাচর নিয়ন্ত্রণ করে চলেছেন। এই শক্তিকে বিভিন্ন জন বিভিন্নভাবে বর্ণনা করে। বৈজ্ঞানিক যারা তারাও সেটা স্বীকার করে না, জগৎ জুড়ে একটা শক্তি আছে, অবশ্যই একটা শক্তি আছে। হ্যাঁ একটা শক্তি আছে, যে শক্তি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। বৈজ্ঞানিকরাও এটা স্বীকার করে, তাহলে একটা শক্তি আছে। এই শক্তিটি যারা আমরা সনাতনী, অর্থাৎ এই সনাতনীরাই কিন্তু আদি, সনাতনীরাই কিন্তু আদি। এই সনাতনীরা বিভিন্ন সাধনার বলে, সাধন লব্ধ জ্ঞান তাদের এখানটায় এমনভাবে এসেছে যে এই সনাতনীদের মূল ধর্মগ্রন্থটির নাম হলো বেদ। এই মূল ধর্মগ্রন্থের নামটি কিন্তু সমগ্র সনাতনীদের মূল ধর্মগ্রন্থের নাম বেদ। আর এই বেদের সার সত্তাটি হলো এমন যে ধর্ম মূলাং হি ভগবান সর্ববেদময় হরি। আমি হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে বলছি না, আমি একবার সনাতনীদের মূল কথাটার জায়গায় আমি আসতে চাই। তাহলে বেদে যেমন বলছে ধর্ম মূলাং হি ভগবান, অর্থাৎ ধর্মের মূল কথাটি হলো ভগবানকে নিয়ে, আর সর্ববেদময় হরি অর্থাৎ সব বেদের সার সত্য হলো হরি। যেমন আমরা দেখতে পাই একবার সৃষ্টির প্রারম্ভ থেকে আদ্য অবধি পর্যন্ত আমরা সত্যিকার অর্থে প্রেম আস্বাদন করতে গেলে আমরা হরিবল বলেই প্রেম কিন্তু আস্বাদন করতে হয়। যেমন আমরা দেখি শিবকালী দুর্গা মায়ের প্রেমানন্দে হরি হরি বল, জগৎ কি বলবে? হরি বলবে। রাম সীতা প্রেমানন্দে হরি হরি বল, জগৎ বলবে হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, জগৎ বলবে হরি বল। গৌর নিতাই প্রেমানন্দে হরি হরি বল, জগৎ বলবে হরি বল। হ্যাঁ আচ্ছা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রেমানন্দে হরি হরি বল, জগৎ বলবে হরি বল। বাবা লোকনাথ প্রেমানন্দে হরি হরি বল, জগৎ বলবে হরি বল। রামকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, জগৎ বলবে হরি বল। আমি হরিগুরু চাঁদ পর্যন্ত যাচ্ছি না, আমি তার অন্য অন্য সমস্ত জায়গায় যাচ্ছি। তাহলে কি হচ্ছে? জগৎ কি বলে প্রেম আস্বাদন করছে? হরি বলে প্রেম আস্বাদন করছে, যেটা আমরা বেদের থেকেই সিদ্ধ। এইবার তাহলে আমরা সনাতনীরা তাকে হরি বলেই জানি, আমরা সনাতনীরা হরি বলেই জানি। যে শক্তিটি সমগ্র পৃথিবী নয়, শুধু সমগ্র সৌরমণ্ডল, অর্থাৎ সমগ্র সৌরমণ্ডল যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হলেন এই শক্তি। কোন শক্তি? হরি নামক এই মহাশক্তি। আচ্ছা, উনি নিরাকার না সাকার? উনি নিরাকার, উনি নিরাকার। আচ্ছা, উনি যদি নিরাকার হন, ওনার সাকার রূপটি কি? ওই কররে মন মানুষ বর্ত, তবে করো নিত্য মানুষের সাধনা, মিশিয়ে কেন কায়া শূন্য ছায়ার করো ভাবনা, আমার রশ্মিকর্তা বলছে। আচ্ছা, তাহলে ওনার একটা সাকার প্রতিমূর্তি আছে, সেটা হলো গুরু। এই গুরুর মূলে কে রয়েছে? এই গুরুর মূলে রয়েছে মহাকাল মহেশ্বর। এই সৃষ্টিকর্তা কি করেছে? মহাকালকে দিয়ে সমস্ত কিছু সৃজন করেছেন। সৃজনের মূলে বসিয়েছে শিব ঠাকুরকে, এনাকে বলেছে জগৎ গুরু। ওনাকে জগৎ গুরু হিসাবে আখ্যায়িত করেছেন, পরমেশ্বর করেছেন। যে শিব
মহাকাল আমার মনে আছে, ভাবো তোমাকে দিয়ে সৃষ্টি জগতের মধ্যে আমি প্রবেশ করব, আমার স্বকীয় প্রেমকে আমি পরকীয়ভাবে আবার আস্বাদন করব। তাই এইটা করতে গেলে আমি তো তোমাদের তিনজনকে সৃষ্টি করেছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি আমার বাম অঙ্গ দিয়ে প্রকৃতিকেও সৃষ্টি করেছি, কিন্তু আমি এ জগৎ সংসার সব ওইভাবে পারবো না। আমার এবার ইচ্ছা যে তোমাদের মহামায়া আর তোমার মাধ্যম দিয়ে আমি জগৎ সংসার সৃজন করব, আর সৃজন করে আমার এই সেই স্বকীয় প্রেমকে আমি পরকীয়ভাবে আবার আমি আস্বাদন করব। তো তুমি হবে সকল জীবের মূলে, তুমি হবে জগৎ গুরু, তুমি পার্বতীকে শুধু গ্রহণ করো, মহামায়াকে তুমি গ্রহণ করো। শুধু তাই নয়, গুরু বললেও উনি রাজি হননি, বলো আমি জগতের মাঝে যাব, আমি জগতের মাঝে যাব, আমি তোমার পুত্র রূপে জগতে যাব। শিব ঠাকুর, শিব তুমি চাও না, মহাকাল তুমি চাও না আমি জগতে আসি? শিব ঠাকুর বলেছে, প্রভু তুমি যদি জগতে যাও, কি আনন্দ, কি আনন্দ, তুমি জগতে যাবে। উনি সব কিছু মেনে নিয়েছেন, পার্বতীকে গ্রহণ করেছেন, আর পার্বতীর পুত্র রূপে জগতে সেই জগদীশ্বর সর্বসিদ্ধিদাতা গণেশ রূপেই সত্য যুগেই কিন্তু প্রথম জগতে এসেছে। আমি যেখানটায় প্রশ্ন, এই গুরু জগতে সমস্ত গুরুর মূলেকে মহাকাল মহেশ্বর, আর এই মহাকাল মহেশ্বর হলো শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। তাহলে এই জায়গাটা তোমাকে সিঁড়িগুলো ভাঙিয়ে আসতে হবে। এই যে আমরা যারা যারা জগতে গুরু পদবাচ্য, কোনো মানুষ গুরু হতে পারে না, গুরু পদবাচ্য হতে পারে, কিন্তু এই গুরুর মূলে হলো সেই মহাকাল মহেশ্বর। আর মহাকাল মহেশ্বর মানে আমার বাবা গুরুচাঁদ ঠাকুর। তাহলে এইখানটা আসতে হবে তো তোমাকে, সিঁড়ি বেয়ে এখান থেকে মন্দিরে উঠতে গেলে ওই যে সিঁড়িটি না বেয়ে তুমি ওখানে উঠতে পারবে না। আগে একটা মানুষ বর্ত করতে হবে, অশ্বিনী করতে, সেটাকে একবার সুন্দরভাবে দিলেন, করণে কোনো মানুষ বর্ত। হরিগুরু হলো একটা মহাশক্তি, যেমন হরিশক্তির হরি সাকার প্রতিমূর্তি শক্তি হলো গুরু, হরিশক্তি যা গুরু শক্তি তাই। হরিশক্তির কাছে পৌঁছাতে গেলে এই গুরু নামক শক্তিকে আশ্রয় করে তাই হরি সব শক্তির কাছে যাইতে হয়, তা না হলে যাওয়া যায় না। এখান থেকে তুমি সাগরে যাবে, এই নদীটি তোমাকে বাইতে হবে, এই নদী যতক্ষণ না তুমি বাইবে ততক্ষণে তুমি সাগরে যাইতে পারবে না। যে কারণে এই ধাপগুলো তোমাকে এগিয়ে যেতে হবে, তা নাহলে হবে না। এই হলো গুরু, অর্থাৎ যিনি হৃদয়ের সমস্ত প্রকার অজ্ঞান অন্ধকারকে যিনি নাশ করে দেন। তানার কথায়, তানার চিন্তা চেতনায়, তানার ভাবনা আমরা যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট কি, জ্বালা যন্ত্রণা কি, আমাদের অজ্ঞান অন্ধকার কি, আমাদের এই হৃদয়ে যেমন বাইরে একটা আলো জ্বালানো যায়, কিন্তু এর ভিতরে আলো জ্বালানো যায় না, এর ভিতরে সাবান সোটা দিয়ে পরিষ্কারও করা সম্ভব নয়। কিন্তু এখানে জ্ঞান, আমাদের প্রত্যেকের জ্ঞান আছে, কিন্তু গুরু কি করেন, ওই জ্ঞানকে প্রস্ফুটিত করিয়ে দেন, ওই জ্ঞানকে আমারটা সব আমার, কিন্তু উনি শুধু একটু পয়েন্টগুলো ধরিয়ে ধরিয়ে আমাদের সাফ করে দেন। তো যিনি জানার কথার দ্বারা আমার হৃদয়ের সমস্ত অজ্ঞান অন্ধকার দূরীভূত হওয়া সম্ভব, আমাদের মনে হবে যে ওনার কথা যে বলছে ঠিক ঠিক বলছেন, হ্যাঁ ওনার কথা তো আসলে খুব ভালো, এরকম হৃদয়ে হবে। এরকমটা হয় সদ্গুরু, যারা সদ্গুরুর কথায় সব গুরু শক্তি থাকে তাতে, অর্থাৎ শিবশক্তি, শিবশক্তি অর্থাৎ সত্য শক্তি। তার কথা শুনে ভালো লাগবে, তার কথা শুনলে আমার মনের যে যন্ত্রণাগুলো আছে সে যন্ত্রণাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে, এর ভিতর অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে ওখানে যেন একটা জ্ঞানের আলো রূপ বাতি জ্বলে উঠবে।